বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সংবাদ মাধ্যম থেকে ঘুরতে শুরু করেছে। শব্দটি আয়নাঘর। শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হয়েছে। তার নেপথ্যে যেন থমকে আছে অবিমিশ্র ঘৃণা এবং আতঙ্ক। আওয়ামী লীগ আমলে ডিজিএফআই পরিচালিত এক গোপন বন্দিশালা। এর জন্ম শেখ হাসিনার আমলেই। মূলত সরকার বিরোধী চক্রান্তের সন্দেহভাজনদের আটক রাখা হতো এখানে। উল্লেখ্য, ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার সংস্থা। বহু মানুষকে আয়নাঘর বা সেই জাতীয় গোপন বন্দিশালা থেকে আটক করে রাখা হয়েছিল, যাদের মধ্যে কিছু মানুষ পরে মুক্তি পায়। বেশ কিছু মানুষকে হত্যা করা হয়। খুব কম জনকেই বিচারের জন্য আদালতে তোলা হয়। 2022 সালের 14 আগস্ট সুইডেনের এক সংবাদ মাধ্যম নেত্র নিউজ সংস্থাটি মুখ্যত বাংলাদেশ সংক্রান্ত সংবাদ পরিবেশন করে। এক তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সেখানে প্রথম দাবি করা হয় যে আয়নাঘর নামে এক গোপন কারাগার আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদেরকে আটক করে রেখে নির্যাতন করা হচ্ছে। সম্প্রতি ঘটনা প্রবাহে আয়নাঘর নিয়ে কথাবার্তা প্রকাশ্যে আসছে। বহু নিখোঁজ ব্যক্তির পরিবার আশা করছেন তারা ফিরবে আয়নাঘর থেকে।